যেন আমরা ফুলের ঘ্রাণ কেমন তা ভুলে গেছি, কিন্তু তারা ভোলেনি। আমরা এই পৃথিবীতে দেখি শুধু অন্ধকার, আর তারা সূর্যকে কোলে নিয়ে বাঁচে। ভালোবাসাকেও আমরা সেভাবেই দেখি। ভালোবাসা মানে আমাদের কাছে একাকিত্ব, কষ্ট আর যন্ত্রণা, আর ওরা একে অপরের জন্য আদম আর হাওয়া। ওদের ভালোবাসা নিখাদ, ওরা একে অপরকে সবার ঊর্ধ্বে প্রাধান্য দেয়, তাই পৃথিবী ওদের স্বীকৃতি দিয়েছে। আর আমরা হতভাগার মতো অনন্তকাল ধরে নিজেদের সঙ্গী খুঁজে বেড়াই। আমরা একা, আমরা নিঃসঙ্গ। থাকবে না, এখন থেকে বেয়াজিদের কাছে থাকবে। ষড়যন্ত্র, শাহজাদা মুস্তাফার যেন কোনো ক্ষতি না হয়। আর দেরি করো না আত্মাজান, মুস্তাফা ভাইকে জানানো খুব জরুরি। পারস্যের শাহ তাহমাসপের ভাই এলকাসমিটা রওনা হয়েছেন মহামান্য পাশা। আদেশ অনুযায়ী তিনি এদির্নে প্রাসাদে যাবেন।
সাথে ওর সহকারী ছাড়া আর কেউ থাকবে না, বুঝতে পেরেছো? বিশেষ করে সৈন্যরা। আপনার আদেশ মতো ব্যবস্থা নেওয়া হবে পাশা, কোনো চিন্তা করবেন না। আচ্ছা, কখন আসবে তা জানাবে, আমি তাকে অভিনন্দন জানাবো। এছাড়া সৈন্যদের বলে দাও যে পথ দিয়ে সে আসবে সেখানে তারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, আর সাথে অস্ত্র থাকবে। এলকাস যেন বুঝতে পারে অটোম্যানরা সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত, এবং দেভলেতি আলিয়ের শক্তি এবং সামর্থ্য কোনোটাই কম না। মহামান্য পাশা, মেহমেদ পাশা এসেছেন। আসতে বলো। আশা করি কোনো সুখবর নিয়ে এসেছো। আফসোস যদি সুখবর থাকতো পাশা, আফসোস। এসো। জাহাপনা, উজিরে আজম মোহাম্মদ রুস্তম পাশা আপনার সাথে দেখা করতে এসেছেন। আসতে দাও। আসুন পাশা। যাবো না, গুরুত্বপূর্ণ একটা খবর পেলাম। খবরের সত্যতা কতটুকু তা জানার চেষ্টা করছি, কিন্তু মহামান্য শাহজাদা মুস্তফার নেতৃত্বে হাজার হাজার সৈন্য রাজধানীর দিকে আসছে বলে খবর পেলাম। কি বলছো পাশা? ওর উদ্দেশ্য কি? ক্ষমা করবেন জাহাপনা, বলতে বাধ্য হচ্ছি। উদ্দেশ্য একটাই হতে পারে, বিদ্রোহ। কখনো ভাবতেও পারিনি, কিন্তু নিরাপত্তার কথা ভেবে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এখনই ফরহাদ আগাকে আসতে বলো, জলদি। যেমন আদেশ যাব না। মুস্তাফার কি একটুও ভয় নেই? রাজধানীতে এভাবে কেন এলো? আমার মনে হয় আত্মজা পৌঁছাতে পারেনি। তাই বলে সে এমন কাজ করতে যাবে কেন? হয়তো সিন্ধুকের মধ্যে কিছু রাখা ছিল, অথবা জাহাপনার চিঠি বদলে দেওয়া হয়েছিল। এছাড়া কিছুই মাথায় আসছে না। ইস্তানবুলে পৌঁছানোর আগেই শাহজাদা মুস্তাফাকে থামাও, রাজধানীতে যেন প্রবেশ করতে না পারে। এখনই সানজাকে ফিরে যাবে আর আমার পরবর্তী আদেশের অপেক্ষায় থাকবে। যদি সে তোমাদের কথা মানতে না চায় তাহলে ওকে থামানোর সর্বোচ্চ চেষ্টা করবে। ফলাফল যা হবার তাই হবে। আপনার যেমন আদেশ মহামান্য বাদশাহ। এখন যেতে পারো। রুস্তম, কাপ্তানি দেরিয়া মেহমেদ পাশাকে এখনই খবর পাঠাও, উপকূলে নৌবাহিনী যেন সব সময় প্রস্তুত থাকে। খবরটা আমাকে মেহমেদ পাশাই জানিয়েছে, প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি, ব্যবস্থা নেওয়া হচ্ছে। আচ্ছা, কিন্তু নৌবাহিনী তার নির্দেশ মানবে বলে মনে হয় না। এছাড়া মরহুম হিজির হাইরুদ্দিন পাশার রেইসরাও চায় তিনি ক্ষমতায় আসুক। এটা আমার আদেশ রুস্তম। নৌবাহিনীকে জানিয়ে দাও, আদেশ অমান্য করলে তাদের প্রত্যেকের গর্দান যাবে, প্রত্যেকের। মুস্তাফার ব্যাপারে সব ধরনের খবরাখবর আমি জানতে চাই। যা এখন। যেমন আদেশ যাব না।
থেকে আমার সন্তানকে রক্ষা করুন। আপনার কাছে একটাই প্রার্থনা, আমার সন্তান যেন বিদ্রোহী না হয়, ওর প্রতি আমার ভালোবাসা যেন অটুট থাকে। জাহাপানা ফরহাদ আগাকে ওখানে পাঠিয়েছেন। 5000 জেনিচিরি শাহজাদাকে থামানোর জন্য রওনা হয়েছে। আত্মাজা কোথায়? এখনো খবর পাওনি? কেউ বলতে পারছে না ও কোথায়। কি করব এখন? শাহজাদার উদ্দেশ্য আমার জানা নেই, তবে যদি বিদ্রোহ করেন আমরা ওনার পাশে থাকব, কারণ তিনিই আমাদের শেষ ভরসা। কে তুমি? কার আদেশে কাজ করছো? আত্মাজা। অবশেষে দেখা হয়েই গেল। যেতে হবে মিহিরিমা। রুস্তম, জাহাপনা মুস্তাফা ভাইকে পাঠানো চিঠিতে কি লিখেছিলেন? কেন এত রেগে গেলেন? চিঠিটা আমি দেখিনি, কিন্তু কি লেখা ছিল তা বুঝতে পারছেন না? নিজেকে ভবিষ্যৎ সুলতান বলতে নিষেধ করেছেন হয়তোবা, আর শাহজাদাও এ সুযোগ কাজে লাগাতে চাইছেন। আগে থেকেই বিদ্রোহের জন্য প্রস্তুত ছিলেন। আপনি আমার কাছে কথা লুকাচ্ছেন। মেহেরিমা, আমি যেটুকু জানি আপনাকে বলেছি। অনুমতি দিন, যে করেই হোক বিদ্রোহ থামাতে হবে। Chiapton kai momo sempre Cristo fradiapino Iono Yastenes vino Chiapton kai momo sempre Cristo fradiapino Iono Yastenes ভয় পেও না হাতুন, তোমার কোনো ক্ষতি হবে না। আপনারা কারা? এখানে কি করছেন? আমি শাহজাদা সেলিম, শিকার থেকে ফিরে প্রাসাদের দিকে যাচ্ছি। শাহজাদা, ক্ষমা করবেন শাহজাদা, রাস্তাটা বেশ নির্জন, তেমন কেউ যাতায়াত করে না। কোনো শাহজাদা তো কখনোই না। তুমি এখানেই থাকো? জি, জঙ্গলের পাশেই আমার খামার বাড়ি। আসার পথে দেখেছেন নিশ্চয়ই। আমি সময় পেলেই জঙ্গলে ঘুরতে বের হই, বিশেষ করে ঔষধি লতাপাতা কুড়াতে। একা থাকো? জি, একাই থাকি, যদিও খামারে যারা কাজ করে তারাও থাকে। যদি কিছুক্ষণের জন্য আমার গরিবখানায় মেহমান হয়ে আসেন, নিজেকে সৌভাগ্যবান মনে করব। ওখানে কিছুক্ষণ বিশ্রাম করে নেবেন। চলুন, আপনি কি আসবেন শাহজাদা? সুলতানা, কি হয়েছে? এই নির্বাসন কিভাবে সহ্য করব জানি না, সে কথা ভেবে এখনই কষ্ট পাচ্ছি। ধৈর্য ধরতে হবে সুলতানা, আর এটা কোনো নির্বাসন না। মনে করুন শাহজাদা বেয়াজিদ তার নাতিদের সাথে দেখা করতে যাচ্ছেন।
আসার কারণ কি? নাকি আম্মাকে খবর পাঠিয়ে আমাকে জানাতে এসেছেন লালা? হুররাম সুলতান কেন এখানে আসছেন সত্যি আমি নিজেও জানি না শাহজাদা। তিনি এলেই তা বোঝা যাবে। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হুরি জিহান সুলতান। আম্মা কিছু জানার আগেই দ্রুত বিয়েটা সেরে ফেলা ছাড়া আমার আর কোনো উপায় নেই। শান্ত হন শাহজাদা, এটা কোনোভাবেই ঠিক হবে না। আপনার আম্মা হুরি জিহান সুলতানকে এখানে দেখলে সর্বনাশ হয়ে যাবে। এর পরিণতি কত ভয়াবহ তা ধারণা করাও কঠিন। আপনার কি পরামর্শ? জাহাঙ্গীর, আমার ভয় লাগছে। আম্মাও নেই, কি হবে বুঝতে পারছি না। রুস্তম পাশা তোমাকে কিছুই বলেনি? ওই সিন্ধুকের ভেতরে কি ছিল? কাফতান আর জাহাপনার চিঠি ছাড়া আর কিছুই ছিল না। তাছাড়া আর কি বা থাকবে? রুস্তম কিভাবে জানবে? জাহাপনার মুস্তাফা ভাইয়ের মাঝেই তা সীমাবদ্ধ। তুমি কি আসলেই রুস্তমের এসব কথা বিশ্বাস করো? যে নিচে রিরা মুস্তাফা ভাইকে থামাতে গেছে মিহরিমা, কি হচ্ছে বুঝে ওঠার আগেই দেখবে একটা রক্তক্ষয়ী লড়াই শুরু হয়ে গেছে। জেনি চেরিদেরকে দেখলে হয়তো মুস্তাফা ভাই সিদ্ধান্ত বদলাবেন। জাহাপনার আদেশ তিনি কখনোই অমান্য করবেন না। মুস্তাফা ভাই নিয়ম কানুন সব অবজ্ঞা করে সৈন্যদের নিয়ে সানজাক থেকে বের হয়ে এসেছেন। আমাদের এখন জাহাপনাকে থামাতে হবে। বংশের ভবিষ্যতের কথা ভেবে এটুকু করতেই হবে। শাহজাদা, ক্ষমা করবেন, জাহাপনা কারোর সাথে দেখা করতে চাইছেন না। আমিও এসেছি, কথা বলেছিলে? শাহজাদা, কারা যেন আসছে। ইয়াবুস, গিয়ে দেখো ওখানে কারা। থামো। জিনি চেরি। কিছু বলেছে? ঠিক যেমনটা ভেবেছিলাম পাশা, কিছুই বলছে না। কিন্তু না বলে যাবে কোথায়? আজ না হয় কাল মুখ খুলতেই হবে। হয়তো এর প্রয়োজন হবে না, কারণ আত্মাদা যে মানুষটির জন্য কাজ করছে সে মানুষটি হয়তো থাকবে না। শাহজাদা মুস্তাফা বিদ্রোহ করেছেন যেমনটা আমরা চেয়েছিলাম। ফরহাদ আগাও রওনা হয়েছে। ওনার উপর কি ভরসা করা যায় পাশা? সুকুল্লু ওর ব্যাপারে পরামর্শ দিয়েছিল। জাহাপনার প্রতি অনুগত, এতে কোনো সন্দেহ নেই। শাহজাদা, অনুমতি পেলে আমি গিয়ে কথা বলি, আপনি এখানে থাকুন। ভাগ্যে যা আছে হবে।
মহামান্য শাহজাদা মুস্তাফা। ফরহাদ আকা, বলো জাহাপনা কি আদেশ দিয়েছেন? জাহাপনা, ইস্তানবুলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন শাহজাদা। সঞ্জয়কে ফিরে গিয়ে আপনাকে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকার জন্য আদেশ দিয়েছেন। যদি না যাই? আর এক কদম আগে বাড়ালে বিদ্রোহী গণ্য হবেন। আর জাহাপনার দেয়া আদেশ অনুযায়ী আপনার ফাঁসি হবে। এখন কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না ফরহাদ আগা। যদি যুদ্ধ করতে চাও তোমরা, ঠিক আছে, আমি সৈন্য সহ প্রস্তুত। মহামান্য শাহজাদা মুস্তাফা, পুরো অটোম্যান সাম্রাজ্যে এমন কোনো জেনিচেরি নেই যে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আমার এই জীবন আপনার জন্য উৎসর্গ করতে পারি। আপনার আদেশ অনুযায়ী ভূমধ্যসাগরে অবস্থান করছে জাহাপনা, আর সালিহ রেইস আলজেরিয়ায়। ওখানকার পরিস্থিতি জানার জন্য এখনই একটা জাহাজ পাঠিয়ে দাও নৌবাহিনীর ভরসাকে। তা কেন হবে জাহাপনা? আমার সন্তান সৈন্যদের নিয়ে রাজধানী পর্যন্ত আসার সাহস পায় কিভাবে পাশা? মুস্তাফা সব বন্দোবস্ত করেই এসেছে। পাশা, জাহাপনার ভিতরে যার লোকমান। পাশা, পাশা, মহামান্য পাশা। একই দুঃসাহস রুস্তম। ক্ষমা করবেন জাহাপনা, কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ। শাহজাদা মুস্তাফা রাজধানীর কাছাকাছি চলে এসেছেন। কি বলছো তুমি? ফরহাদ আগা শাহজাদা মুস্তাফার পক্ষে কাজ করেছে। শাহজাদা সৈন্যদের নিয়ে প্রাসাদের দিকে আসছেন। জিহান সুলতান এখন থেকে ওনার জন্য নির্ধারিত প্রাসাদেই থাকবেন। হুররাম সুলতান যতদিন এখানে থাকবেন তিনি এখানে আসবেন না। আচ্ছা, আম্মা যেন কোনোভাবে এই কথা জানতে না পারেন। রানা, তুমিও চুপ থাকবে। আপনার যেমন আদেশ শাহজাদা। সাবধান, মাননীয় হাসাকি হুররাম সুলতান। আম্মা। বিয়াজিদ বাবা আমার, তোমাকে অনেক মনে পড়েছে। আমারও তাই। স্বাগতম। আল্লাহ দীর্ঘজীবী করুন। কত বড় হয়ে গেছো। তুমি কেমন আছো রানা? আপনার দোয়ায় ভালো আছি সুলতানা। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। আমিন। লালা মুস্তাফা, সুলতানা, আপনি এখানে থাকায় আমার ছেলেকে সবসময় সঠিক পথ দেখাবেন এই ভেবে নিশ্চিন্তে থাকি। আপনার প্রশংসা আমার জন্য সবচেয়ে বেশি সম্মানের সুলতানা। সুলতানার কামরা তৈরি আছে তো? তৈরি আছে মাননীয় লালা। কোনো কিছুতেই যেন কমতি না হয়। সুলতানার সব প্রয়োজনের দিকে খেয়াল রাখবে। আমি সত্যি অবাক হয়েছি আম্মা। কিছু না জানি হঠাৎ এলেন। তাতে কি, আমি আশায় খুশি হওনি? তা কেন হবে আম্মা? আপনি এসেছেন আমার সৌভাগ্য। একটু চিন্তা হচ্ছিল, কোনো সমস্যা হয়নি আশা করছি। না না, কি সমস্যা হবে?
তোমাকে দেখতে ইচ্ছা হলো। জানো তো, ওই ব্যাপারটা নিয়ে আমাদের মা ছেলের মাঝে একটা অপ্রত্যাশিত দূরত্ব তৈরি হয়েছে। সেটা নিয়ে আমি খুব চিন্তিত। তাই কিছুদিন তোমার কাছে থাকতে চাই, যদি তোমার কোনো অসুবিধা না হয়। এসব কি বলছেন আম্মা? বাবা এই পৃথিবীর সম্রাট হলে আপনি এই পৃথিবীর সম্রাজ্ঞী। আপনি এখানে থাকাটা আমার সৌভাগ্য। বাবা আমার সাহসী শাহজাদা। জাহাঙ্গীর, কি অবস্থা? মুস্তাফা ভাই চলে এসেছেন? প্রাসাদের সব ফটকে সৈন্যদের অবস্থান। কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন। যদি আম্মা এখানে থাকতেন। জাহাঙ্গীর, কিছু করতেই হবে। আমরা কি শুধু চুপচাপ দাঁড়িয়ে সব দেখবো? কিছুই করার নেই মেঘরিমা। তুমি ভুলে গেছো, তুমি আর আমি তো এই যুদ্ধের অংশ নই। একথা তুমি আমাকে বলেছিলে। এসেছেন। শাহজাদা, এই ঘটনার জন্যে গর্দান যেতে পারে, তা জানেন নিশ্চয়ই। যদি তোমার সাহস থাকে পাশা, আমার গর্দান নেয়ার আদেশ দাও। পর্যন্ত জাহাপনার প্রতি আনুগত্যের শপথ নিয়েছিলে, কিন্তু আমি দেখছি তোমরা সবাই তা ভুলে গিয়ে বিদ্রোহের পথ বেছে নিয়েছ। এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারো
আমাদের বাদশাহ সুলতান সুলেমান খান তোমাদেরকে ক্ষমা করে দেবেন যদি এখনই তলোয়ার ফেলে দাও আর জাহাপনার কাছে আত্মসমর্পণ করো, না হলে প্রত্যেককে জাহাপনার কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। সিদ্ধান্ত তোমাদের। সিদ্ধান্ত আপনার। জাহাপনাকে খবর পাঠাও, আমি সরাসরি ওনার সাথে কথা বলতে চাই। ফরহাদ আগা যদি সৈন্যদের ফিরিয়ে নেয় তবে এই ইচ্ছা পূরণ হওয়া সম্ভব। এটা আমার আদেশ রুস্তম। এখনই জাহাপনাকে গিয়ে জানাও আমি ওনার সাথে দেখা করতে চাই। শাহজাদা আপনার সাথে দেখা করতে চান। ওকে সত্যিই দেখা করতে চায়? জেনিচেরির অবস্থানে অটল জাহাপনা। আমার ধারণা শাহজাদা সমঝোতার মাধ্যমে সিংহাসনে যেতে আপনার সাথে কথা বলতে চান। বিশেষ বাহিনী কোথায়? ওদের একদল প্রাসাদে আর একদল ময়দানে প্রস্তুত, অস্ত্র হাতে আপনার আদেশের অপেক্ষায় আছে। এছাড়াও এদির্নে আর আশেপাশের প্রদেশের সৈন্যবাহিনীও রাজধানী পৌঁছে যাবে। যাব না। এই মুহূর্তে আমার পরামর্শ শাহজাদাকে সাক্ষাতের অনুমতি দিন, কিন্তু আপনি আদেশ দিলে শাহজাদা আর ওনার সাথে আসা জেনেচেরিদের পরাজিত করার ক্ষমতা আমাদের আছে। এ কথা স্বপ্নেও ভাবিনি। মুস্তাফা ভাই হাজারো সৈন্য নিয়ে প্রাসাদের ফটকে। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষা করুন। এ কেমন দিন দেখতে হচ্ছে। শাহজাদা বিদ্রোহ করতে পারেন না। এটা বিদ্রোহ না। না, কিভাবে? দেখতে পাচ্ছেন না? আল্লাহ সাক্ষী আছেন, শাহজাদা মুস্তাফা আর সবার মতো আমারও চোখের মনি। কিন্তু এটা মেনে নেওয়া যায় না। গুলফা মাহাতুম ঠিক বলেছেন। যাই হোক না কেন, মুস্তাফা ভাই অনেক বড় অপরাধ করেছেন, এর শাস্তিও গুরুতর হবে। জাহাঙ্গীর, এমন কেন মনে হলো? কারণ এই পরিস্থিতিতেও তিনি অস্ত্র খুলে রেখেছেন, মানে তিনি যুদ্ধ করতে আসেননি।
আমার আদেশ অমান্য করে নিজের সৈন্য সামন্ত নিয়ে এই পর্যন্ত কেন এসেছো? তুমি নিজেকে কি ভাবো? এ কেমন দুঃসাহস? ক্ষমা করবেন, আমি আপনার সামনে এভাবে আসতে চাইনি, কিন্তু বাধ্য হয়েছি। আমার পক্ষে চুপচাপ সানজাকে বসে থাকা সম্ভব হয়নি। আপনার প্রতি আনুগত্য আর কেউ না জানলেও আপনি আর আমার আল্লাহ জানেন। যদি আমাকে হত্যা করতে চান, আমি সামনেই আছি। নিজের হাতে আমাকে মেরে ফেলুন। তোমার কথায় আর কাজে কোনো মিল আছে? একদিকে বিদ্রোহ করছো, অন্যদিকে আনুগত্যের কথা বলছো। জীবন নিতেই তো তুমি এসেছো। আমার কাছে চিঠি আর উপহার পাঠিয়ে আপনি আমাকে মেরে ফেলতে চাননি জাহাপনা? একদিকে চিঠির সুন্দর কথা দিয়ে আমাকে শান্ত করেছেন, অন্যদিকে বিষ মাখানো কাপ্তান পাঠিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছেন। বিষ মাখানো?